আজকে ভিডিওটা হচ্ছে আমার মালয়েশিয়া প্রবাসী ভাইদের জন্য। যারা মালয়েশিয়া যাওয়ার প্ল্যান করতেছেন বা যারা মালয়েশিয়া বর্তমানে আছেন তাদের জন্য। কিছু ৪-৫ টা স্কিল বলবো যেগুলা মালয়েশিয়াতে খুব ভালো ডিমান্ড আছে। এবং যদি আপনি শিখে যেতে পারেন তাহলে আপনার সেখানে গিয়ে বেশ ভালো পরিমাণ একটা স্যালারি পাবেন এবং আপনি রিল্যাক্স থাকতে পারবেন মোটামুটি। নম্বর 1 হচ্ছে সার্টিফাইড ইলেকট্রিশিয়ান। এখন সার্টিফাইড কোথায় কাজ করতে পারবে? ১ নম্বর ইন্ডাস্ট্রি হচ্ছে কনস্ট্রাকশন, যারা বিল্ডিং তৈরি করতেছে এগুলোয় কাজ করতে পারেন। ২ নম্বর হচ্ছে ফ্যাক্টরিতে কাজ করতে পারেন। ফ্যাক্টরির বিভিন্ন ইলেকট্রিশিয়ান বিষয়গুলো আপনি দেখতে পারেন। ঠিক আছে? এবং একজন সার্টিফাইড বলতেছি কিন্তু মানে সার্টিফিকেট আছে আপনার ৩-৪ মাস ৬ মাস বা ১ বছরে আপনি একটা ট্রেনিং নিচ্ছেন ইলেকট্রিশিয়ানের অনেক বড় একটা লেভেলের কাজ তো। সো এই ক্ষেত্রে আপনার স্যালারি হতে পারে আপনার শুরুতে আপনি যদি একদম জুনিয়র এন্ট্রি লেভেল শুরু করেন তাহলে ১৭৫০ রিঙ্গিত থেকে মোটামুটি ৩৫০০-৪০০০ রিঙ্গিত পর্যন্ত পড়বে আপনার এক্সপিরিয়েন্স এবং স্কিলের উপরে ডিপেন্ড করে। ২ নম্বর হচ্ছে ওয়েল্ডার। ওয়েল্ডারে কোথায় কাজ করতে পারবেন? কনস্ট্রাকশন বিল্ডিংয়ে কাজ করতে পারবেন, শিপইয়ার্ডে কাজ করতে পারবেন এবং ৩ নম্বর হচ্ছে আপনি বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করতে পারবেন। যারা লোহা নিয়ে বিভিন্ন প্রোডাক্ট তৈরি করে ওই জায়গায় আপনারা চাকরি করতে পারবেন। এবং সার্টিফাইড ওয়েল্ডারের বেতন আমি যতদূর জানি যে এটা শুরু হয় ২,০০০ থেকে ৪,০০০ এবং ৫,০০০ রিঙ্গিত হতে পারে। ডিপেন্ড করে আপনি কোথায় কাজ করবেন এক্সাক্টলি এবং আপনার দক্ষতা কতটুকু। ঠিক আছে? ৩ নম্বর হচ্ছে মেশিন অপারেটর। মেশিন অপারেটরের উপর বাংলাদেশে ডিপ্লোমা করা যায়। আপনি ডিপ্লোমা করতে পারবেন মোটামুটি 6 মান্থ থেকে ১ বছরের ডিপ্লোমা হয়। যদি এটা আপনি শিখে যান তাহলে আপনি কোথায় কাজ করতে পারবেন? ১ নম্বর হচ্ছে আপনি বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করতে পারবেন, প্রোডাকশন লাইনে কাজ করতে পারবেন এবং এই জায়গায় স্যালারিটা একটু ভালো পাওয়া যায়। মোটামুটি আপনি ২,০০০ থেকে ৫,০০০ রিঙ্গিত পর্যন্ত পেতে পারেন যদি আপনার ভাষা মোটামুটি জানা থাকে। ৪ নম্বর হচ্ছে প্লাম্বার। প্লাম্বিং 5 মিটারের কাজ যেটাকে বলা হয় সেটা যদি আপনি সার্টিফাইড হয়ে থাকেন, সেগুলো সার্টিফিকেট আছে আপনার ছোটোখাটো এটার উপরে, তাহলে আপনি বিভিন্ন সোসাইটিতে কাজ করতে পারেন। বিভিন্ন রেসিডেন্সিয়াল এরিয়া আছে না ১০টা ৫০টা বিল্ডিং একসাথে আছে, ওই জায়গায় আপনি চাকরি পেতে পারেন। বিভিন্ন কোম্পানিজ আছে যারা সার্ভিস প্রোভাইড করে থাকে, এদের কাছে চাকরি করতে পারেন এবং এটার স্যালারি পড়বে আপনার কত? মোটামুটি ২,০০০ থেকে ৪,০০০ রিঙ্গিতের ভিতরে আপনার থাকবে এক্সপিরিয়েন্স। আপনার এক্সপিরিয়েন্স এবং স্কিলের উপর ডিপেন্ড করে। আসেন ৫ নম্বর। ৫ নম্বর হচ্ছে এসি টেকনিশিয়ান। বাংলাদেশে কিন্তু ভোকেশনাল কোর্স করে পাওয়া যায়, যেটা আপনি এসি টেকনিশিয়ানের ট্রেনিং নিতে পারবেন সে জায়গা থেকে এবং যদি আপনি ট্রেনিং নিয়ে ৬-৭ মাসের ট্রেনিং নিয়ে আপনি সার্টিফিকেট না ৮ পর্যন্ত যদি পড়াশোনা থাকে যথেষ্ট এই সার্টিফিকেট পাওয়া যায় এবং এটার স্যালারি এরা কারা হায়ার করবে? বিভিন্ন কোম্পানিজ হায়ার করবে এবং যারা সার্ভিস প্রোভাইড করে এরা আপনাকে হায়ার করবে শহরের মধ্যে মালয়েশিয়ায়। সো এগুলোর স্যালারি থাকে মোটামুটি আপনার ২,০০০ থেকে ৫,০০০, ৪,০০০ রিঙ্গিত পর্যন্ত পাওয়া যায়। দেখেন ভাই, আপনি যদি স্কিল শিখে যাবেন, না আপনি বাগানে কাজ করবেন, এটা আপনার ডিসিশন। আর মাস্ট বি স্পিকিং ইংলিশটা শিখে যেতে হবে বেসিকভাবে, তাহলে আপনার ভালো পাওয়া যাবে। থ্যাংক ইউ।